বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে লোকালয়। বুধবার ভোরে মালদার ভুতুনির দক্ষিণ চণ্ডীপুরে ফুলহর বাঁধ ভেঙে যায়। এখান দিয়ে জল ঢুকছে গ্রামে। বুধবার ভোর থেকে মালদা জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির মধ্যে হঠাৎ বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্ক ফুলহর তীরবর্তী গ্রামগুলির বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যে বাঁধ ভাঙা জলে প্লাবিত আশেপাশের বেশ কিছু এলাকা। প্রশাসনের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি, তবে বিরোধীরা ইতিমধ্যেই বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর বিষয়ে পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি সরকারি ত্রাণ নিয়ে কোনো রকমের দুর্নীতি হলে বিরোধীরা ছেড়ে কথা বলবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। এখন স্মার্ট গ্যারেজে মোটরবাইক সার্ভিসিং শুরু হচ্ছে মাত্র ৯৯ টাকা থেকে। অত্যাধুনিক প্রযুক্তি ও সুদক্ষ মিস্ত্রি দিয়ে দায়িত্ব সহকারে সমস্ত কোম্পানির মোটরবাইক সার্ভিসিং ও ইঞ্জিনের কাজ করা হয়। এছাড়াও BS6 আপগ্রেড করা হয়। স্মার্ট গ্যারেজ মাল্টি ব্র্যান্ড 2 হুইলার সার্ভিস সেন্টার, ঠিকানা কলেজ মোড়, বাবুপাড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর। আমি ঠিকাদারকে ডাইরেক্ট বলেছিলাম বাসের প্রধানকে যে এটা দিয়ে জল ঢুকবেই, বাঁধটা অনেক নিচু করে দিয়েছেন। এটা কোনো বাঁধ হলো? বাঁধ হলো ওটা বাদ দেখেন, নতুন বাঁধ, সেই বাঁধটা কোনো বাঁধ হলো না। এটা নতুন করে করা হয়েছিল? এটা নতুন করে করা হয়েছে, এটা বাঁধ নয়, এটা নিউ বাঁধ করে রেখে দিয়েছে, ওটা হলো বাঁধ। কাজ কি সঠিক হয়নি মনে করছেন? এটা কাজ হয়নি, এটা কোনো কাজ হয়নি। এখন কি অবস্থা আছে? অবস্থা ভুতুনির মানুষ শেষ হয়ে যাবে। যেভাবে গতবার বন্যাতে ডুবে মরলো, না খেয়ে মরলো, মানুষের কত হাজার হাজার টাকার পাট চলে যাচ্ছে। এবারও আমরা গরিব মানুষ মরে যাবো। কিভাবে কাটলো এটা কি মনে করছেন? এটা তো মনে হচ্ছে কালকে দেখে গেলাম ভালো ছিল, এবার মনে হয় কোনো ষড়যন্ত্র করে কাটা হয়েছে। এটা কারা যুক্ত হতে পারে? ষড়যন্ত্র হয়েছে, রাজনীতির ব্যাপার আছে। এটা রাজনৈতিক ভাবে কাটা হয়েছে? অবশ্যই আছে। কারা কাটতে পারে এটা? এটা কারা কাটতে পারবে চোখে না দেখতে বলে তো বলতে পারবো না। তাহলে কাদের লাভ? এটা কাটলে লাভ কাদের? রাজনৈতিক ঠিকাদারদের লাভ হবে, হ্যাঁ গ্যারান্টি ঠিকাদারদের লাভ হবে। যারা যারা যে এখন বস্তা দিবে আর কোথাও ভুতুনির মানুষকে জ্বালাবে, খাবার দিবে না, টাকা মারবে, নৌকা দিবে না, ওই টাকা মারবে, এইসব করবে আর কি। এই জন্য কাটা হয়েছে। ওগুলো চক্রান্তের জন্য কেটে দিয়েছে। গতবার যেমন কোটি কোটি টাকা মেরে খেলো, এবারও খাবে, তাই কেটেছে। কোন কোন এলাকা প্লাবিত হবে? উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, আনন্দপুর, সবই পুরো ভুতুনিটাই প্লাবিত হয়ে যাবে। তাহলে আপনার কাছে দাবি রাখতে চাইছি যে আপনি যদি পারে কোনো মতো তো থামার ব্যবস্থা করুন, তো এখনো অনেক রক্ষা আছে। বাঁচবে মনে হচ্ছে কি? থামা যাবে? এখনো যদি থেমে দেয় তো বেঁচে যাবে, এখনো কিছু হয়নি। হলো হ্যাঁ, যারা কেটেছে তারা ফায়দার জন্য কেটেছে, নিজেদের ফায়দার জন্য, নিজের ফায়দার জন্য কেটেছে। না হাতে গেলে বাদ কাটে কে? গরিব মানুষেরা মরবে, যারা চাকরি করে, যারা অনেক ব্যবসা করে, তাদের তো কিছু হবে না। কিন্তু মরে গেল কৃষক, এত হলো হলো হলো। কি নাম আপনার? গৌতম মন্ডল। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি সাংগতলা। ভিডিও আমাকে দাদা দেখো, সাহেবকে পাঠিয়ে দিয়েছি। তোমার কাকে পাঠাবো? ডিএন সাহেবকে। ডিএন সাহেব অবস্থা দেখছি অবস্থা খুব ভালো নেই এখন, ভুতুনি বাদ করে দিয়েছে। কিভাবে কাটলো এটা? এটা কাটানো হয়েছে, সম্পূর্ণ কাটানো হয়েছে। এটা কেউ কেটেছে? কেউ কেটেছে। এটা কারা করেছে? আমি রাত্রে দেখে গেছি 10টার সময়, হ্যাঁ। যে বাদ তো কাটার রকম ছিল না, হ্যাঁ। কিন্তু এটা সকালে মোটামুটি 5টা-6টা দিয়ে কেটেছে। এটা বাড়ি কেউ কেটেছে না নিজে থেকে কেটেছে? না না, কেউ কেটেছে। কেটে কি জন্য কাটতে পারে? ওই তো এদিকে ভাই ডুবে আছে, এদিকে ভাই ডাঙ্গা আছে বলে কেটেছে। ইচ্ছা করে কেটেছে? ইচ্ছা করে কেটেছে। এটা কোনো কি রাজনৈতিক চক্র হতে পারে, রাজনৈতিক লোক যুক্ত থাকতে পারে। হ্যাঁ। কাদের লাভ এই কাটলে? এই কাটা হলে কাদের লাভ হবে? ও তো ডুবা আছে, পানিতে জলে, তার জন্য কেটেছে। আচ্ছা আচ্ছা, কি হবে এখন? গোটা কোন কোন এলাকা ভাসবে? ভুতুনি এখন কোটাই ভাসবে, এখন গোটাটাই ভেসে যাবে? কোটাই ভেসে যাবে, থাকবে না ভাস। কাছে এই মুহূর্তে প্রশাসনের কাছে দাবি রাখছি এখন জল থামার জন্য ব্যবস্থা করে, জন্য এটাই দাবি করছি। কতটা অংশ নয় এখানে দেখছেন?
কোনো অংশ দেখছি এখন বহুত অংশ এখন সব কাটছে বাদে কাজ করা হয়েছিল হ্যাঁ। বাদে কাজগুলো থাকতে পারলো না, কাজ কি সঠিক হয়নি বলে থামতে পারলো না মনে হচ্ছে? সঠিক কাজ হয়নি। যদি চাকরা দিয়ে যদি থামতো তাহলে থেমে যেত, কিন্তু চাদর তো দেয়নি। হ্যাঁ। তো বালু মাটি কত থামবে, ওটা কি গোটা ভূতনি ভেসে যাবে এবার? এবার গোটাই বুতনি বেশি যাবে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে কাজ এখন যেন ভালো হয়, চাকরা যে থামলে যদি থেমে যাবে। হাত করলে এখনো থামতে কি নাম দাদা আপনার? সবগুলা কোথায় বাড়ি? এখান থেকে ওইটা চলে জল ঢুকছিল গতবার, কাঁকড়া থেমে গেছিল। অবস্থা তো এসে দেখলাম এখন বর্তমানে যে বাঁধ আমাদের কেটে গেছে, ভূতনির বাঁধ। এই যে 1 কোটি কত টাকা দিয়ে বাঁধটা করেছিল, দেখে মনে হচ্ছে না যে 1 কোটি টাকার বাঁধ। 10 লাখ টাকা কি 15 লাখ টাকা খরচ করে বাঁধটা করে দিয়েছে। আপাতত এখন আমাদের ভূতনিবাসীর খুব শোচনীয় অবস্থা। কতটা অংশ নাই দেখছেন? বুঝতে পারবো না, কতটা অংশ নাই, কত মিটার নাই? মোটামুটি মিটার ধরে নেন ওই 20-25 কিলোমিটার মিটার হয়ে যাবে। নাই। নাই কিভাবে কাটলো কি মনে করছেন? কিভাবে কাটলো আজকে ভোরের গল্প যেটা শুনলাম, আমাদের এই দক্ষিণ জনপুরের একজন মাছের ব্যবসায়িক গেল মাছ আনতে, ও বললো যে ভালো ছিল, বাঁধ কাটার কোনো পজিশন ছিল না। হুট করে ভোরের বেলা শুনছি যে বাঁধ কেটেছে। আমার তো মনে হচ্ছে রাজনীতি কোনো বিদদের এটা চাল চক্রান্ত আছে। কারা করতে পারে এটা? কারা করতে পারে, কোন দল করতে পারে এটা বলতে পারবো না, কিন্তু এটা লাভ কাদের? এটা কাটলে তো লাভ হবে কারো। অবশ্যই রাজনীতিবিদদের তো লাভ আছেই, হ্যাঁ। স্বাভাবিক। কি ধরনের লাভ হবে? অনেক ধরনের লাভ আছে। আবার কাজ করতে পাবে, আবার টাকা খেতে পাবে, আমাদের ভূতদের ত্রাণ আসবে, ত্রাণ লুট হবে, বা আর কত কিছু হবে, অনেকভাবেই লাভ করতে পারবে। নিজেদের লাভের জন্য মানুষকে বিপদে ফেলে দিয়েছে। পুরো ভূতনিটাকে শেষ করে দিয়েছে, খোকলা করে দিয়েছে দালালরা। ভূতনির অনেক দালাল, আমাদের ভূতনিতে অনেক দালাল ভূতনিকে শেষ করার জন্য জড়িত হয়ে গেছে। আমাদের আর মনে হয় আশ্রয় নেই ভূতনিতে। জানি না সরকার আমাদের জন্য কি করবে। সরকারের কাছে আমার একটাই প্রস্তাব, যাতে আমাদের ভূতনির জন্য ভালো কিছু একটা আগামীকালে দেখতে পাই। এই যে বাঁধ কেটেছে, কি আশঙ্কা করছেন? সব গোটা ভূতনি ভাসবে? এটা তো অবশ্যই, যেহেতু গত বছর বাঁধ কেটেই বন্যা হয়েছিল, এবারও বাঁধই কেটেছে, বন্যা তো অবশ্যই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কাজ ভালো হতে গেলে কি এরকম অবস্থা হয় আমাদের? এটা কি দেখেন, এটা একটু ছবি তুলে দেখেন না, এটা কি 1 কোটি কত লাখ টাকার কাজ? এটা করেছে, রোলার চালায়নি। বাঁধ যখন তৈরি হয় মাটির উপরে রোলার চলেনি, কিছু চলেনি, কিভাবে কাজ করে? এইভাবে কাজ হয়? কারা যুক্ত? প্রশাসনিক লোকজন কি যুক্ত মনে করছেন? কারা যুক্ত আমরা তো জানি না, কিন্তু দালালরা তো যুক্ত আছেই। প্রশাসনিকের সাথে কথা বলতে পারবো না, ধরে নেন যে রাজনীতিবিদরা অবশ্যই আছে, যেহেতু সব কাজ। শাসক দলও হতে পারে, অনেক কিছু। শাসক দলই ধরে নিতে হবে আমাদের, যেহেতু এখন তো শাসক দলই আছে। কি নাম আপনার? অনেশ্বর মন্ডল। কোথায় বাড়ি? সংগঠলা। খুবই উদ্বেগের বিষয়। ভূতনি, যেখানে প্রায় 1.5 লক্ষ মানুষ বসবাস করেন, আমাদের যা আশঙ্কা ছিল, অনেক আগে থেকেই সিপিআইএম আমরা বলে আসছিলাম যে যেভাবে দক্ষিণ চণ্ডীপুরে 1,35,00,000 টাকা দিয়ে কালভার্টের কাজ করা হচ্ছে, ফুলহর নদীর জলে এই কালভার্ট টিকবে না। তাই হলো আজ সকালে সেই দক্ষিণ চণ্ডীপুরের কালভার্ট, যেটা গতবার কাটা বাঁধ নামে পরিচিত, এবং উল্টো দিকে হচ্ছে হীরানন্দপুরে গঙ্গা নদী। গতবার গঙ্গা নদীর কাটা বাঁধের অংশ দিয়ে জল ঢুকে দক্ষিণ চণ্ডীপুরে জনগণ তখন এই বাঁধটাকে কেটে দিয়ে জলটাকে বের করেছিল। কিন্তু সরকার থেকে, তৃণমূল সরকারের থেকে যে বাঁধটা কালভার্ট দিয়ে তৈরি করা হলো, কাটা বাঁধটা দক্ষিণ চণ্ডীপুরে, সেটা আজকে ভেঙে গেল। হু করে জল ঢুকছে, কোনো সুযোগ নাই ভূতনির মানুষের
1.5 লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, ডুবালো সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মানস ভূঁইয়া। এদের বিরুদ্ধে তো এফআইআর করা উচিত। ভূতনির মানুষের অন্যায়ভাবে এই কালভার্টের কাজ করা হয়েছে, কোটি কোটি টাকা লুট হয়েছে। করার কথা ছিল, ডিএম সাহেব বলেছিলেন যে ওখানে সুইচ গেট তৈরি করা হবে। পাশেই বামফ্রন্ট আমলের সুইচ গেট, দেখে আসুন, আজ পর্যন্ত ওখানে পাশেই সুইচ গেট আছে, যেটা বামফ্রন্ট আমলে তৈরি হয়েছে। সেই সুইচ গেট এখনো কিন্তু জলের তোর ভাঙতে পারেনি। ভূতনির মানুষকে ডুবানো হলো, এবং এই ডুবানোটা কেন? আমরা কালকেও বলেছিলাম যে কোটি কোটি টাকা আত্মসাৎ করবে। আমরা বারবার বলেছি যে ভাঙন পীড়িত মানুষ, তাদের পুনর্বাসনের জন্য 4 শতক জায়গা দিতে হবে। আর আমরা বারবার আশঙ্কা করেছিলাম ভূতনি ডুববে, ভূতনিকে ডুবানো হবে। গতবার এই ভূতনিকে জলকে, ভূতনি ডুবানোকে এবং এই বন্যাকে সামনে রেখে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা লুট করেছে। এই বিধায়ক লুট করেছে, এই মন্ত্রীরা লুট করেছে। এখন মানুষ ঠিক করবে এদেরকে মুখ দেখবে না এদের ছেড়ে কথা বলা হবে না। আর বিজেপির কথা তো নির্লজ্জ। একটা দল 2টো গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে, একটালি মাটি ফেলেনি। ভূতনির মানুষকে বুঝতে হবে, ভূতনিকে যদি বাঁচাতে হয়, ভূতনিকে যদি রক্ষা করতে হয়, তাহলে লাল ঝান্ডাকে হচ্ছে যে পাশে নিয়ে লড়াই করতে হবে। এছাড়া কোনো পথ নাই। খুবই উদ্বেগ, কি দাঁড়াবে জানি না, কিন্তু আজকে 2 লক্ষ মানুষ আবার বিপর্যস্ত হলো। এবং হচ্ছে যে এখন আমি বামপন্থী কর্মী, আমাদের সিপিআইএম এর কর্মী সবাইকে গোটা জেলায় অনুরোধ করব, আপনারা রাস্তায় নামুন এবং গণ অর্থ সংগ্রহ করুন। কেন বন্যা পীড়িত মানুষের আমাদের পাশে দাঁড়াতে হবে, এই দায়িত্ব আমার। আবার যদি ত্রাণ নিয়ে রাজনীতি হয়, তাহলে এবার শেষ দেখে ছাড়া হবে। প্রশাসনের যেই আধিকারিক থাকুক না কেন, ওই ত্রাণ নিয়ে লুট হবে, ছেড়ে কথা বলা হবে না। কিন্তু এই সমস্ত দায় এবং দায়িত্ব বিধায়ক সাবিত্রী মিত্রকে নিতে হবে। এইটা হচ্ছে ভূতনির মানুষের কথা।